বিসমিল্লাহির রহমানির রহিম। তো আলহামদুলিল্লাহ, আমাদের আজকের মুজাকারার যে বিষয়টা ছিল মসজিদ ওয়ারি পাঁচ কাম, অর্থাৎ যে আমরা বলি না, দুই দুই আড়াই 3 মাস ওরা প্রতিদিন, দুই দুই আড়াই আর মাস ওরা হচ্ছে প্রতিদিন। যে মসজিদারি পাঁচ কাম, দুই হচ্ছে প্রতিদিন, বলছে যে দুইটা তালিম, একটা ঘরের তালিম আর একটা হচ্ছে মসজিদের তালিম, আর হচ্ছে সপ্তাহে দুটা গাছ, অর্থাৎ একটা নিজের মসজিদের গাছ এবং আরেকটা হচ্ছে পার্শ্ববর্তী এলাকার, যেটাকে কেউ দ্বিতীয় গাছ বলে বা কেউ বিরোধী গাছও বলে। আর প্রতিদিন 2.5 ঘন্টা, অর্থাৎ 8 ঘন্টাকে সামনে রেখে 8 ঘন্টা দেওয়া, যদি 8 ঘন্টা না পড়া যায় কমসে কম 2.5 ঘন্টা এই দিন যাতে মানুষের কাছে এসে যায়, এই দিনের বিভিন্ন তাগাদা মানুষের কাছে পৌঁছানোর জন্য ঘর ঘর, দোকান দোকান, এরকম ভাবে বাজার, মহল্লা, প্রতিবেশী যারা আছে তাদের কাছে এই দিনের তাগাদাগুলি পৌঁছায় দেওয়া। 2.5 ঘন্টা, অর্থাৎ 8 ঘন্টাকে সামনে রেখে 2.5 ঘন্টা মেহনত করা। 8 ঘন্টা নিয়তে শুরু করা, যে নাও পারে তো 2.5 ঘন্টা কমসে কম করা। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8 ঘন্টা মেহনত করার নেকি দান করবে। আর যে 3 হচ্ছে মাসে 3 দিন, আর রোজানা বুঝি না যে 2 2 2.5 3 মাস ওরা প্রতিদিন, যে 3 দিন হচ্ছে প্রতি মাসে 3 দিন আল্লাহর রাস্তা বের হওয়া। 27 দিন আমরা আমাদের দুনিয়ার কাজে আমরা ব্যয় করতেছি, তো আর 3টা দিন আমরা আল্লাহর রাস্তায় গিয়ে এই সময়টা দিয়ে আল্লাহর দিনকে শিখবো, শিখাইবো, শিখনা শিখানো আমলের মধ্যে সময় কাটানো। এই জন্য যে মাসে 3 দিন, আর ওই যে মাসওয়ারা, যে প্রতিদিন প্রতিদিন মাসওয়ারা করা। মসজিদ ওয়ারি কাজের মধ্যে যে 5টি কাজ, তার মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম কাজ হচ্ছে মাসওয়ারা। আর ছন্দ আকারে মনে রাখার জন্য 2 2 2.5 3 মাসওয়ারা প্রতিদিন। তো কিন্তু আমি ওই ছন্দের আকারই ঘটনা একটু অল্প অল্প করে বললাম, কিন্তু খোলাসা হচ্ছে প্রথম হচ্ছে আমাদের মাসওয়ারা। এই মাসওয়ারা যেমন আমাদের বাংলাদেশে মসজিদগুলোতে বেশিরভাগই ফজরের পরে হয়ে থাকে, আবার কোনো কোনো এলাকায় বসে সাথীদের এই সময় অনুযায়ী, অর্থাৎ যে যে সময় সাথীরা বেশি জুড়তে পারবে, বেশি সাথী জুড়তে পারবে যে সময়, তারা মাসওয়ারা করে ওই সময়টাকে তারা মাসওয়ারা টাইপ করে নেয়। কোনো মসজিদ হয়তো আসরের পরেই, কারণ ওটা চাকরিজীবী এলাকা, ব্যবসায়ী বুঝে বুঝে শুনি ব্যবসায়িক এলাকা। তো আর প্রথমত আবার প্রধান যেটা আর কি বেশিরভাগ যেটা হয় সেটা হচ্ছে ফজরের নামাজের পরে এই মাসওয়ারা হয়ে থাকে। যেমন আমরা যে এলাকায় ছিলাম, আমরা প্রতিদিন ফজরের নামাজের পরেই এই মাসওয়ারা করে থাকতাম। এই মাসওয়ারার মধ্যে আমাদের আলমী মাসওয়ারার কি কি ফায়সালা আসছে, অর্থাৎ কাকরাইল থেকে যে আলো মাসওয়ারা হয়ে থাকে সারা দুনিয়ার তাগাদাকে সামনে রেখে, যে মাসওয়ারা গুলো, সেই মাসওয়ারা গুলো আলমী মাসওয়ারা থেকে কিছু সাথে তায় করা থাকে মাসওয়ারার মাধ্যমে। তারা কাকরাইল থেকে ওখানে রাতে এরকম সবগুজারি করে এবং সকালে আলহামদুলিল্লাহ বয়ানের শেষে তারা এরকম কি বলে এই ইশাক নামাজ পড়ে এরপরে তারা ওইখানে জুড়ে, ওইখানে আলহামদুলিল্লাহ আলমী ফিকি করা হয়। সারা আলমের তাগাদাকে সামনে রেখে কিছু তাগাদা রাখা, সেগুলো আবার হালকার মধ্যে নিয়ে আসা হয়, হালকার মধ্যে রাখা হয়। তো হালকার মধ্যে পরিষ্কার করা হয়, প্রতি সপ্তাহে হালকা মাসওয়ারা হয়ে থাকে। তো হালকার মধ্যে ঢালা হয় যে আমাদের আলমী মাসে এই তাগাদা ছিল। আবার হালকা থেকেও ওই তাগাদা গুলোকে মসজিদ ওয়ারি জামাতের সাথে দেওয়া হয়, প্রত্যেকটা মসজিদে মসজিদে এই তাগাদা গুলো পুরা করবে। তো এই হচ্ছে মূলত এই হচ্ছে মাসওয়ারার মধ্যে যে আলমী মাসওয়ারার ফিকিরও রাখা হয়, এবং আমাদের নিজ নিজ এলাকার মসজিদে বলছে আমাদের কি কি মাস তাগাদা গুলো আছে। যেমন অনেক সময় কাকড়া দিয়ে তাগাদা থাকে 3 দিনের জামাত, এমন এলাকায় 3 বার যাওয়া,
অর্থাৎ যে জামাতটা একবার প্রথমবার গিয়েছিল, তারা যে মেহনত করে একটা পরিবেশ তৈরি করে রেখে এসছে, বা এরকম মানুষকে হায়ার মধ্যে রেখেছিল, মানুষ নিয়ত করেছিল আল্লাহ রাস্তা বের হবে, তো আবার পরবর্তী মাসে তারা যেন এই 3 দিনের জামাটা ওই এলাকায় যায় এবং তাদের উপর আবার মেহনত করে এবং তাদের যেন নগদ নগদ আল্লাহ রাস্তা বাই করতে পারে সেই চেষ্টা করতে থাকে। তো সেই হিসাবে এই ধরনের একটা তাগাদা, এরকম ভাবে বলছে যে আবার কিছু থাকে দূর দূরান্তে, সামনে দেখা যায় ইস্তেমা আসতেছে বা এরকম জোর আসতেছে, এই জোর উপলক্ষে আরো বিশেষ কিছু তাগাদা থাকে, এইগুলি পুরো করার জন্য কিন্তু সাথে যে কোরবানি করতে হয়, এই সমস্ত কিছু আমাদের মাসরা ঢালতে হয়। এই জন্য মাসরা কি, যেমন প্রথমে কারগুজারি দেওয়া হয়, গত দিনের মেহনতের কারগুজারি এবং আজকের কাজের তরতিব ঠিক করা। গত দিন আমরা দিনকে সামনে রেখে কি মেহনত করলাম তার কারগুজারি পেশ করা, এবং আজকে আমাদের কাজের তরতিব ঠিক করা, আমাদের কাজে একদম তাশকিল করা, আমাদের এই যে তাগাদাগুলো আছে এই কাজ করার জন্য কে তৈরি আছে, যেমন আমাদের 8 ঘন্টার জন্য কে কে তৈরি আছে তাদের নাম খাতা লিপিবদ্ধ করা, আবার এরকম ভাবে এর চেয়ে কম সময় দেওয়ার জন্য কে কে তৈরি আছে, বা এরকম এই 2.5 ঘন্টার জন্য কে কে তৈরি আছে তাদের নাম লেখা, কে কোন সময় দিবেন, কোন কোন সময় দিতে পারবেন, ফজরের পরে কে দিবেন, জোহরের পরে কে দিবেন, আসরের পরে কে দিবেন, মাগরিবের পরে, ইশারের পরে, তাদের নাম নাম লিখে লেখা করা। এরপরে তাদেরকে আবার জিম্মাদারি দেওয়া, যে আপনি যেহেতু এই সময় দিবেন তাহলে এই যে আমাদের 3 চিলা কিছু তাগাদা আছে, 1 চিলা কিছু তাগাদা আছে, তারা আল্লাহ রাস্তায় যাওয়ার নিয়ত করেছিল, তাদের কাছে যাওয়া, এইভাবে তারা জামাত বন্দি করে দেওয়া এবং তাদের কাছে গিয়ে এরকম ভাবে তোষামত খোসামত করে আল্লাহ রাস্তা বের করার জন্য চেষ্টা করতে থাকা। তো এইভাবে এই মাসরার মধ্যে সমস্ত প্রকার তাগাজাগুলো এবং আমাদের আজকে কাজে তরতিব, অর্থাৎ আজকে আমাদের এখানে মসজিদ তালিম কে করবে, আবার গাছতে দিন থাকলে আমরা ওই সময় গাছতে টাকা মাসরা করতে পারি, অথবা আবার আমরা মাসরার মাধ্যমেও যে গাছতের আগে আমরা মাসরা করতে পারি, সেটা সাথীদের মন মেজাজ এবং উপস্থিতির উপর নির্ভর করবে, সমস্ত কিছু মাসরার মাধ্যমে। এই জন্য মাসরার মাধ্যমে সমস্ত কাজকে এরকম ভাবে সহজ করা, যাতে সবার এরকম এই কাজে আমরা জুড়তে পারে। এই জন্য মাসেরার উদ্দেশ্য হচ্ছে কি, গত দিনের কাজের দিনকে সামনে রেখে যারা মেহনত করে তারা কাজের তরতিব মানে বলা, কারগুজারি পেশ করা, আর আজকের আমরা কাজের তরতিবগুলি ঠিক করে দেওয়া। আর এই যে বলছে কারগুজারি দেওয়ার উদ্দেশ্য এই নয় যে কাউকে হেয় প্রতিপন্ন করা, বরং কারগুজারি দেওয়ার উদ্দেশ্য হলো এই কারগুজারি শোনার দ্বারা সাথীদের মধ্যে আমলের জজবা তৈরি করা। অর্থাৎ তিনি আলহামদুলিল্লাহ কত সুন্দর আমল করতেছে, আমারও তো আমল করা দরকার, তিনি সময়ের হেফাজত করতেছেন, আমারও তো সময়ের হেফাজত করা দরকার, এইভাবে নিজেদের মধ্যে আগ্রহ তৈরি করা। এজন্য বলছে যে মাসরার মধ্যে এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি হাল করা। যত বিষয় আছে, অনেক সময় দেখা যায় আমাদের অনেক সাথী অসুস্থ আছে, তাকে দেখতে যাওয়া, হাসপাতালে ভর্তি আছে তাকে দেখতে যাওয়া, অনেক সাথী এরকম তার পরিবার পরিজনরা ইন্তেকাল করেছে কবরস্থানে, এবং তারা লাশকেও কাছে কাছে দেখতে যাওয়া এবং তাদের মানে দাফনে জানা যায় এভাবে শরিক হওয়া, যাতে এরকম ভাবে ওই সাথীর। আবার আমাদের অনেক প্রতিবেশী আছে বিভিন্ন ভাবে, যেমন একবার আমাদের তাগাদা হয়েছে আমাদের যত বাড়িওয়ালা আছে এই বাড়িওয়ালাদের লিস্ট তৈরি করা। যেমন আমি যে এলাকায় ছিলাম প্রায় 150 মতো বিল্ডিং ছিল, যার 3 তলা থেকে 6 তলা পর্যন্ত, তাদেরকে খাওয়ার ব্যবস্থা করছি ভালো করে, এরকম বাবুচি দিয়ে রান্না করে, যাতে তারা এরকম ভাবে ওই হয়, তাদেরকে তাশকিল করা হয়েছে। আবার আমাদের অনেক সময় আমাদের ইমাম সাহেব, আলহামদুলিল্লাহ মুফতি সাহেব, মুফতি ইমাদুল্লাহ সাহেব, যিনি ফরিদাবাদ মাদ্রাসার মুহাদ্দিস, উনি আমাদেরকে দেখাই দিতেন যে এই ভাই কিন্তু হজের থেকে আসে, এর কিছু মেহনত করেন, এর দিল নরম আছে, এর 3 দিন কমসে কম বের করেন। দেখা গেছে তাদেরকে নিয়ে আমরা আবার মেহনত করতে আলহামদুলিল্লাহ জামাত হয়ে যেত। এমন অনেক সময় এমন হয়তো আমাদের মসজিদে 60টা জামাত, মানে মানে এরকম এই এক সপ্তাহে, প্রতি সপ্তাহে 4 জামাত তৈরি হয়ে গেছে। অর্থাৎ আমাদের যারা সাথীরা ছিল আলহামদুলিল্লাহ ওই চৌকান্না ছিল, তারা 7-8 জনে 10 জনে মিলে কি জামাত বানায় ভেঙে দিতেন, একসাথে 4 জামাতে হয়ে যায়। আবার এরকম ভাবে মাস্তুরাত জামাত আলহামদুলিল্লাহ 4-5-7টা জামাত যেত, তো তাদেরকে নিয়ে এরকম একত্রে বসে এরকম হেদায়েতের ফায়সালা করে দেওয়া। দেখা যাচ্ছে এক বাড়িতে মসজিদে বসে এদের কথা বলতেছে, বা এরকম ভাবে এক বাড়িতে একত্র করছে মা বোনদেরকে, এই সমস্ত কিছু মাসওয়ারার মধ্যে হাল করা। এই জন্য এই যে 1 নম্বর হচ্ছে মাসওয়ারা। আর হচ্ছে যে যেটা হচ্ছে যে প্রতিদিন আরো 2টা তালিম করা, অর্থাৎ তালিম যে আমরা সবচেয়ে উত্তম মানে বেশিরভাগ মসজিদে যেমন ইশারে নামাজের পরে তালিম হয়ে থাকে, এছাড়াও
পরামর্শ সাপেক্ষে যে যার যা এলাকা ভিত্তিক দেখা যায় অনেক সময় যারা ব্যবসায়িক এলাকায় হলে তারা আজ জোহরের নামাজের পরে করে, কারণ ব্যবসায়ীরা ওই জোহরের পর একটু সময় পায়, তারা জোহরের নামাজের পরে অল্প সময় দেখা যায় 5-10 মিনিট তালিম হয়। আবার এরকম ভাবে তারা আবার আসর নামাজ পড়ে তারা তাদের মাগরিব নামাজের আগে তারা বাসায় ফিরে আসে বা মাগরিব নামাজ পড়ে বাসায় চলে আসে, এলাকায় চলে যায়। তো ওইখানে আবার একরকম ব্যবস্থা রাখা, সমস্ত কিছু মানে ওই যে মাসরার মধ্যে সিদ্ধান্ত নেওয়া হয়। তো এই তালিম এরকম মসজিদের একটা তালিম হবে, মসজিদে তালিমের দ্বারা এলাকা থেকে চুরি ডাকাতি রাহাজানি খুন খারাপি এগুলি আল্লাহ পাক দূর করে দিবেন। মিথ্যা গিবত শেখায়েত এরকম ভাবে যত খারাপই আছে আল্লাহ পাক দূর করে দিবেন। যেমন আলহামদুলিল্লাহ আমাদের যে এলাকাটার কথা এই কারণে বললাম, যেখানে আমি ছিলাম 10 বছর 12 বছর, তো এই এলাকায় মানে এরকম আগে গায়ে হলুদের সময় দেখা গেছে রাত গান বাজনা হইতো। পরে মসজিদের আমাদের সাথীরা এবং ইমাম সাহেব আলহামদুলিল্লাহ উনি সাথী ছিলেন এবং আলহামদুলিল্লাহ উনি একজন মুফতি মুহাদ্দিস। তো আমাদের বিভিন্ন বিষয়ে আমাদেরকে পরামর্শ ডেকে এরকম ভাবে একটা ফয়সালা করা হতো যে আমরা এই এলাকার মধ্যে কোনোভাবে যেন গায়ে হলুদ না হতে পারে, কোনো জন্মদিন ওই কোনো এইসব প্রোগ্রাম করাই যাবে না। পুরো একেবারে কি করা হলো, সাইনবোর্ড টানিয়ে দেওয়া হলো এ মোড়ে মোড়ে এই এরকম ভাবে যে না এই এলাকার মধ্যে কোনো বাড়িতে কোনো রকমের গান বাজনা বা এরকম বিবাহ শাদী হোক আর এরকম ভাবে কোনো জন্মদিন হোক যে কোনো প্রোগ্রামে কোনো রকম হতে পারবে না। যদি হওয়া হয় তার জন্য আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। দেখা গেছে আলহামদুলিল্লাহ এই দেওয়ার কারণে কেউ আর এই গান বাজনা এগুলি করে না, সব ছেড়ে দিছি। তো যখন আমল শক্ত থাকবে, যখন এলাকার মধ্যে আমল শক্ত থাকবে, মাসরা শক্ত থাকবে, তালিম শক্ত থাকবে, কাজ শক্ত থাকবে, তখন তাদের সাথীদের কথা তাসিরও থাকবে, তাদের কথা জোর থাকবে এবং তারা যে কথা বলবে আল্লাহ তাআলা ওই কথার মধ্যে এমন তাসির দিয়ে তাদের প্রত্যেকের দিলের মধ্যে একটা মহব্বত তৈরি করে দিবে। তো সাথীদের মধ্যে জোরমিল মহব্বত তৈরি হয়ে যাবে। এই জন্য বলছে তালিম ঘরের সবাই আধা ঘন্টা যে তালিম হয় এলাকার মধ্যে জুইমা বসা, বলছে নিজের জরুরতকে দমে বসা, বলছে সমস্ত প্রকারের যত তাগাদা আছে সবকিছু দমে ওখানে বসা তালিমের মধ্যে। আবার তালিমের আমাদের মধ্যে এরকম ছিল এই তালিম চলাকালীন বলছে এরকম গাছ হইতো, আবার তালিম চলতেছে ওই সময় মানে দুজন দুজন করে তিনজন 3 জামাত বা 2 জামাত অথবা কমসে কম 1 জামাত এরকম বের করে দেওয়া, যে এরকম ভাবে। তো দেখা গেছে যে এর দ্বারা ফায়দা হয়েছে। তো এরকম আমরা আবার ঘরের মধ্যে তালিম করবো, প্রতিদিন তালিম ঘরের মধ্যে আমরা মাহারামদেরকে সাথে নিয়ে এই তালিম করবো। যদি বসে যে যদি এরকম পুরুষ না থাকে তো মহিলারা এরকম তালিম করবে, তারা তরতিব অনুযায়ী তালিম শুরু করে দিবে। এর দ্বারা কি হবে বলছে ওখানে একটা তালিমের পরিবেশ হবে, তালিম শোনার দ্বারা ঘরের মধ্যে বদদিনী বসে দূর হইতে থাকবে, দিনদারি পরিবেশ কায়েম হইতে থাকবে, বাচ্চাদের মধ্যে দিনের জজবা তৈরি হবে। এরকম বলছে যে যত প্রকার খারাপই আছে আস্তে আস্তে ঘর থেকে বের হইতে থাকবে। এই জন্য ঘরের মধ্যে তালিম হচ্ছে আসমানি একটা নূর। আল্লাহ তাআলা বলছে যে এর দ্বারা আসমান থেকে বলছে এরকম ভাবে কি সকিনা নাজিল করেন, যেন মানুষ তালিম শোনার সময় ঘুমাইতে থাকে, বলছে আল্লাহ তরফ থেকে একটা সকিনা নাজিল হয়ে থাকে। এই জন্য আমরা তালিমের দ্বারা কি হয়, অজ্ঞতা মূর্খতা জিহেলাতি এগুলি দূর হয়ে থাকে এবং মানুষের মধ্যে যত প্রকার কুসংস্কার আছে সেগুলো দূর হয়ে থাকে। কারণ তালিম শুনতেছে, এই নামাজ পড়ার কি লাভ, কোরআন পড়লে কি লাভ, জিকির করার কি লাভ, আল্লাহ রাস্তায় বের হয়ে এরকম আল্লাহর দিনকে চিন্তা করার জন্য কত কিছু লাভ আছে, এই সমস্ত বিষয় শাহবাজ ভাইদের ত্যাগ থেকে কোরবানি এগুলো যখন পড়ানো হয় তো এই কি হয়, এর দ্বারা মানুষের মধ্যে যে আমলের একটু সংশোধনী আসতে থাকে, এরকম দিলের থেকে যত প্রকারের ওই যে কালিমা আছে এগুলো দূর হয়ে থাকে। অর্থাৎ যে কারণে কোরআন পড়ার লাভ শুনতেছে তো তার মধ্যে কোরআন পড়ার জজবা তৈরি হয়। আর কোরআন যখন পড়া হয় অন্তর থেকে যে যে কোরআনে বলছে না লোহার মধ্যে যেরকম মরিচা পড়ে আর এই মরিচা দূর করার জন্য রেত ব্যবহার করে, রং ব্যবহার করে, তো মানুষের দিলের মধ্যে এরকম মরিচা পড়ে। আর দিল থেকে এটা পরিষ্কার করতে হইলে বলছে এরকম কোরআন তেলাওয়াত করা, এরকম ভাবে রোজা রাখা, বলছে এর দ্বারা দিলের থেকে এরকম তাদের জঙ্গলি পরিষ্কার থাকবে। তো এরকম আমরা যখন তালিম শুনবো তো কোরআন পড়ার জজবা তৈরি হবে। সেই কোরআনের দিকে যারা জানে না শিখবে, যারা এরকম জানে তারা পড়বে, এভাবে আমলের পরিবেশ কায়েম হয়ে থাকবে। যার কারণে তাদের দিলটা আমলমুখী হবে, আল্লাহমুখী হবে, আখিরাতমুখী হবে, আল্লাহর জন্য সময় দেওয়া বের হওয়া সই তৈরি হয়ে যাবে, যে কোনো ভালো কাজের সে তৈরি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ আমি তৈরি আছি। বলছি এই জন্য বলছি যে ঘরের মধ্যে তালিম করা। দেখেছে অনেক বাচ্চারা আলহামদুলিল্লাহ ওই কথা আছে না কত জামাতে তা কাগজে আসে, তার মধ্যে একটা কাগজ এমন ছিল এক জামাতে বলতেছিল যে এই মানে স্কুলের মধ্যে একজন ইংলিশ টিচার জিজ্ঞেস করতেছিল তোমাদের এম ইন লাইফ মানে হোয়াট ইজ ইউর এম ইন লাইফ, তোমার জীবনের লক্ষ্য কি?
বলছে এক একজনে বলছে আমি ডাক্তার হতে চাই, কেউ বলছে জজ, ব্যারিস্টার, টিচার, বিভিন্ন বড় ব্যবসায়ী, পাইলট সব হবে। তো একটা ছেলে বলছে যে আমি সাহাবা হব। তো ওই টিচার অবাক, তিনি ছিলেন নন মুসলিম, এবং তিনি অবাক হয়ে গেলেন, এটা আবার কি জিনিস, এই তো জীবনে কোনদিন শুনি সাহাবা হবে, এটা কি জীবনের লক্ষ্য, এটা কি জিনিস কি। তো বাচ্চাকে বললো যে তুমি এই এই কথা কোথা থেকে শিখছো। তো বলছে যে আমাদের বাড়িতে এরকম আমলের ওই তালিম হয়, ওই তালিমে তারা সাহাবাদের জীবনী পড়ে, আমি ওখান থেকে শুনছি, ওইখানে শুনে আমার ইচ্ছা হয়েছে আমি সাহাবা হব। তো ওই মহিলা কি করছেন, ওই টিচার এরকম তাদের তার বাচ্চার সাথে তার বাড়িতে গেছেন, এবং ব্যাপারটা মানে তার ভিতরে একটা মানে কৌতূহল জেগেছে, এই ব্যাপারটা আমার জানা দরকার। তো তিনি তার গার্জেনের সাথে আলোচনা করলো, বা ওই বাচ্চার মায়ের সাথে, যে আমার কাছে একটা অদ্ভুত লাগলো যে এই বাচ্চা বলছে আমার জীবনের লক্ষ্য হচ্ছে সাহাবা হবে, এটা কি জিনিস। তো বলো যে আসলে এটা তো সংক্ষিপ্ত ব্যাপার না, এটা একটু বিস্তারিত যদি আপনি সময় থাকেন তা আপনাকে বলছি। তো বলছে ঠিক আছে, আমি সময় নিয়ে এসেছি, আমার জানা খুব আগ্রহ আছে। তো উনি বিস্তারিত বললেন যে ওনারা এই ইসলামের জন্য তাদের জান মাল সময় এবং সাহাবাজদের ত্যাগ তিতিক্ষা কোরবানি কিছু ঘটনা শোনালেন। তো ওই মহিলার চোখ দিয়ে পানি আসে, এবং তিনি বলো যে ইসলাম এত সুন্দর, ইসলাম এইভাবে আসছে। তো তিনি এই ঘটনা শুনে এরকম কি করছেন, যে বলছে আমি আপনার এই আমি যদি ইসলামে আসতে চাই আমাকে কি করতে হবে। তো বলছে আপনাকে তো সুন্দরভাবে গোসল করতে হবে। তো বলছে আমাকে ব্যবস্থা করে দেন। তো সবকিছু করেছে উনি, আলহামদুলিল্লাহ এই ইসলাম এসে বলছেন যে উনি মুসলমান হয়ে গেছে। তো একটা বাচ্চা তালিম শুনেছিল, তালিমে জজবা হয়েছে, জজবার কারণে সে এরকম ভাবে ওইখানে তার এমিল লাইফকে প্রকাশ করছে, আমি সাহাবা হবো। আর ওই থেকে সে এরকম ভাবে তার একটু মানে আমলের তাসির এত বড়, যে সে এরকম ভাবে কি হয়েছে, তার একজন মুসলমান হয়ে গেল। তো একজন বিধর্মী ইসলামে আইসা পড়লো। তো এরকম অসংখ্য ঘটনা আছে। এই জন্য তালিমে মানে যখন ঘরের মধ্যে হবে, তো বদদিনী মরা লাশের মতো দ্রুত বের হবে। যেভাবে যেভাবে এরকম দেখেন এই মানুষ যখন মারা যায় সবাই চায় লাশ যেন দ্রুত বের হয়ে যায়। তো সেই হিসাবে এই তালিম ঘরের মধ্যে চালু করা। আর বলছে যে আমরা এরকম সপ্তাহে 2টা গাছ করব, আমাদের নিজের এলাকায় গাছ। বলছে এটা যেমন বেশিরভাগ এলাকার মধ্যে আসরের পর হয়ে থাকে, আবার বিশেষ বিশেষ এলাকায় এরকম পরামর্শ সাপেক্ষে কারো ফজরের পর হয়, কারো জোহরের পর হয়, কারো মাগরিবের পর হয়ে থাকে, তারা ইশারের পরে বয়ান করে। এগুলি সমস্ত উপস্থিতি অনুযায়ী সাথীরা কখন সময় দিতে পারবে, সাথীদের পরামর্শ সাপেক্ষে, উপস্থিত সাপেক্ষে মানে ওই সময়গুলো নির্ধারণ করা হয়ে থাকে। তো তবে বেশিরভাগই দেখা যায় অধিকাংশ আসরের পরে এবং মাগরিবের বয়ান হয়। তো এই গাছটা এরকম ভাবে নিজের এলাকার যে গাছটা হয় সেটাকে প্রথম গাছ বলা হয়। এইখানে এরকম ভাবে সাথীরা একটু কোরবানির সাথে জুড়তে হয়, এবং এখানে আলহামদুলিল্লাহ এরকম এই গাছের আদব বলে জামাত তৈরি করা হয়। জামাতের বলছেন একটা জামাতের অংশ মসজিদে থাকে, যেখানে মোতাকালীন থাকবে, কিছু মানুষ শুনবে, ইস্তেবারে থাকবে, জিকিরে থাকবে। আবার এরকম মসজিদের বাইরে একটা জামাত তৈরি করা হয়, যেখানে রাহাবার, মোতাকালীন, জিম্মাদার, মামুর বসে প্রত্যেকের কাজগুলি বর্ণন করে দেওয়া হয়। রাহাবারের কাজ কি, মোতাকালীনের কাজ কি, জিম্মাদার কাজ কি, মামুজা তাদের কাজ কি, এই সমস্ত ভাবে এরকম ভাবে খোলাসা করে দেওয়া হয়। তো এইভাবে মানে তারা এরকম ভাবে বলছে এমন সময় ফিরে আসবে, বলছে যে যাদের সাথীরা এসে যেন উজু ইস্তেঞ্জা বা তারা যেন ইস্তেঞ্জা উজু করে পরবর্তী আমলে জুটতে পারে। মানে এমন যে না হয় যেমন কি বলে তারা তাড়াহুড়া করে আসলো, উজু উজু করতে যায় তাদের জামাত মানে তাকবীরুল্লাহ এইভাবে না হয়। জামাতের সব প্রত্যেকটা সাথীকে তাকবীরুল্লাহর দিকেও খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা আমল হবে কিন্তু তাকবীরুল্লাহর সাথে হবে, তাকবীরুল্লাহ যেন কখনো মিস না হয়। এই সমস্ত বিভিন্ন বিষয়ে তো বলছে যে এরকম ভাবে এই গাছ হবে। আবার যেহেতু আমাদের এই অমুমি গাছ করার দ্বারা কি হলো, এলাকা থেকে চুরি ডাকাতি রাহাজানি খুন খারাপি এরকম মিথ্যা গীবত শেখায়েত এই সমস্ত খারাপই আল্লাহ পাক দূর করে দিবেন। আপোষে জর্মির মহব্বত পয়দা হবে, এরকম মানুষের মধ্যে বলছে যে আলেমদেরকে সম্মান করবে, ছোটদেরকে স্নেহ করবে, বড়দেরকে ইজ্জত করে থাকবে, এই পরিবেশ কায়েম হয়ে থাকবে। এখন আমাদের এলাকা তো আমরা সুন্দর পরিবেশ করলাম, কিন্তু পার্শ্ববর্তী এলাকার যদি এই পরিবেশ কায়েম না হয়, তাহলে এক সময় করবো ওই ওই এলাকার বদ্দিনই আমাদের এলাকায় ঢুকে পড়বে। যেমন আগুন যখন লাগে এক পাশের দোকানে, আর যদি তা সবাই মিলে যদি আগুন না নিবায়, তাহলে যেই আগুন এক দোকানে লেগেছে আস্তে আস্তে সমস্ত দোকানে লেগে যাবে।
ঠিক আছে, ঠিক কিভাবে যখন পার্শ্ববর্তী এলাকার বদ্দিনী বন্ধ না করা হয়, তো ওই এলাকার বদ্দিনী আমাদের এলাকায় ঢুকে আবার আমাদের দিনদারি পরিবেশকে এরকম এরকম খারাপি পরিবেশে নিয়ে এসে পড়বে। আবার চুরি ডাকাতি রাহাজানি খুন খারাপি গীবত শিকায়ত মিথ্যা এগুলো চালু হয়ে যাবে, এবং মানুষের মধ্যে ওই বড়দেরকে সম্মান থাকবে না, ছোটদেরকে স্নেহ থাকবে না, আলেমদেরকে তাজিম কথা, যা বর্তমানে চলছে। বর্তমানে এরকম মানুষ আলেমদেরকে মারতেছে, এরকম ভাবে বড়দেরকে মারতেছে, মুরব্বী থেকে বাবা দাদার মতো বয়সকে এরকম বা বাবার মতো বয়সকে উপর হাত তুলতেছে। অথচ কারা? 13, 14, 15 বছর 16 বছরের বাচ্চারা এরকম কেন? এই যে বলছে দাওয়াতের কাজ এরকম ভাবে না হওয়ার কারণে। এই জন্য আমরা কি করব? আমাদের পার্শ্ববর্তী এলাকাও মসজিদেও আমরা গাছ করব, যাতে আমাদের মেহনতের দ্বারা পার্শ্ববর্তী এলাকার মধ্যে দিনদার পরিবেশ কায়েম হয়। ওইখান থেকে চুরি ডাকাতি রাহাজানি খুন খারাপি মিথ্যা গীবত শিকায়ত চুগলখড়ি এগুলো বের হয়ে যায়। এই জন্য আমরা সপ্তাহে 2টা গাছ করব। আর হচ্ছে প্রতি মাসে আমরা 3 দিনে জামাতে বের হইব। এই 27 দিন তো আমরা আমাদের দুনিয়ার কাজে, এলাকার কাজে, এরকম প্রতিবেশীর কাজে, পরিবার পরিজনের হক আদায় করার কাজে আমরা ব্যবহার করেছি। আর 3টা দিন আমরা নিজের এলাকা থেকে অন্য একটা এলাকায় যাব। তো এর দ্বারা কি হবে? শহরের বসে হক আদায় করা হবে। যেমন কোন নবী ছিলেন শহরের নবী, কোন নবী ছিলেন এলাকার নবী। বলছে এই 3 দিনে জামাতের যারা বলছে একটা শহরের যে নবীর দায়িত্ব, সেই নবীর দায়িত্ব পুরা হয়ে যাবে। তো আর আমারও 3 দিন হলো, আর এক দিনের সমান 10 দিনের সমান। 3 দিনের মধ্যে বলছে একদিন 10 দিন লাগানোর সমান। তা 3 দিন লাগাইলো সে 30 দিনের জন্য আল্লাহর রাস্তায় লাগানো। তো এই জন্য 3টা দিন মাসে তিনি আল্লাহর রাস্তায় সময়কে ব্যয় করা। ওই 3 দিনে আমরা যে কি করব? 3 দিন আসলে মানে একটা এক্স-রের মতো। যখন মানুষের যখন অসুখ হয়, রোগ হয়, তো ডাক্তার তার রোগকে মানে দেখে বুঝতে পারে, তো ডাক্তার বলে যে আপনাকে কিছু এক্স-রে করতে হবে। তাকে এক্স-রে দেওয়া হয়। আর এক্স-রে যখন রিপোর্ট নিয়ে আসে, তো ডাক্তার ভালো চেক আপ করেন। চেক আপ করে দেখেন যে প্রত্যেকটা রোগের, তারপর তিনি বলেন যে আপনার যে রোগ হয়েছে এই রোগটাকে 4 মাস এরকম আপনাকে মেডিসিন খেতে হবে, অথবা 6 মাস মেডিসিন খেতে হবে, অথবা 1 সাল আপনাকে এই মেডিসিন খেতে হবে, আপনাকে এইভাবে চলতে হবে। ঠিক এরকম তাকে কিছু তরতিব বাতলিয়ে দেওয়া হয়, এবং ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী তাকে তার জীবন এরকম ভাবে চলাতে হয়। ঠিক এরকম ভাবে 3 দিনে যে সে যেন একটা এক্স-রে করে নিয়ে আসলো, এবং সেখানে গিয়ে তার মধ্যে 40 দিন, 4 মাস, 1 সালের জন্য জজবা তৈরি করে নিয়ে আসবে। সে যেন 3 দিন দিয়ে আসা মানে সে 3 দিন থেকে সে বড় সময়ে আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য তৈরি হওয়ার জন্য আল্লাহ 3 দিন থেকে বের হয়ে আসলো। অর্থাৎ 3 দিনে গিয়ে সে বড় সময় তৈরির জন্য এরকম আল্লাহর রাস্তায় 3 দিন গিয়েছিল বড় সময় তৈরি করার জন্য। সেরকম ভাবে চিল্লা এরকম জন্য তৈরি হবে, 3 চিল্লার জন্য তৈরি হবে, 1 সালের জন্য তৈরি হবে। এইভাবে জীবনকে আর এলাকার মধ্যে মেহনত করবে। যত জামাত আসবে আনেওয়ালা জামাতকে বলছে যেরকম তাদের নসরত করা, খেদমত করা। আর বলছে যেরকম নিজে এরকম কখনো মহাজের হবে, কখনো আনসার হবে, এইভাবে এরকম নিয়ত করে আসবে। আর বলছে এরকম ভাবে ওই আমরা যখন এবার এই 5টা কাজ করব, যে 2, 2, 2.5, 3 মাসোরা প্রতিদিন, এই 5টা কাজ যখন আমরা করব, তাহলে একদিকে মসজিদের বসে আমল দ্বারা মানে জিন্দা থাকবে, আরেকদিকে হচ্ছে এই আমল আমার মধ্যে থাকবে, আমার পরিবারের মধ্যে থাকবে, এলাকার মধ্যে থাকবে। এই আমল ছড়িয়ে সারা এরকম দেশ, সারা বিশ্বের মধ্যে ছড়ায় পড়বে যখন আমি আমলকে এরকম ভাবে জড়িত করতে থাকবো। তো এই জন্য বলছে যে এই আমলকে করতে থাকা। তো এভাবে যখন আমরা করব, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একবার এক সাথী ভাই আমাদের হযরত মাওলানা জুবায়ের সাহেবকে জিজ্ঞেস করতেছিলেন যে হুজুর এই সব গুজারি এটা তো 5 কামের মধ্যে নাই। উনি বলেন যে এই 5টা কামই সব গুজারির মধ্যে আছে। তা আমরা যখন সব গুজারিতেও জুড়বো, তাহলে এই 5টা কাজ করা আমার জন্য সহজ হবে। এই জন্য যদিও 5 কামের মধ্যে সব গুজারি নাই, কিন্তু বলছে সব গুজারির মধ্যেই 5টা কাম আছে। তা আমি যখন সব গুজারিতে জুতে থাকবো, ওইখানে যাব, ওইখানে এরকম ভাবে আসর নামাজ পড়বো, আসরের পর বস্ত্রের বয়ান শুনবো, মাগরিবের এরকম নামাজের পর বয়ান শুনবো, এরপর এশারের তালিম হায়াতুস সাহাবা শুনবো। এরপরে আমি এরকম ভাবে ফজরের নামাজ জামাতে পড়বো, আবার বয়ান, ফজর পর বয়ান, আর বয়ানের পরে এরকম ভাবে এশাক ওয়াক্ত হয়ে যায়, এশাক নামাজ পড়ে আমি এরকম আমার এলাকায় ফিরে আসবো। এইভাবে আমার সব গুজারি হবে। এর দ্বারা আমার দিল যে পরিমাণ দিনের উপর জমবে, এর দ্বারা আমার 5 কাম করাও সহজ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি অনেক কথা বলেছি, এই কথার মধ্যে ভুল ত্রুটি হলে আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দিন। আর যে সমস্ত কথাগুলির উপরে আমল করা দরকার, আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আশা রাখি আপনারা
আরেকজন কথা বলবেন, আমি অনেক কথা বলেছি।